আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। করলা ভাজির জন্য এখানে আমি করলা নিয়েছি, সাথে ছোট ছোট দুটা আলু কেটে ধুয়ে নিয়েছি। ধোয়া শেষে সামান্য লবণ দিয়ে এটা কষলে 5 মিনিট রাখতে হবে। দেখুন, লবণ দিয়ে কষলে রাখার পর কত তেতো পানি বেরিয়ে গেছে। এবার করলা থেকে পানি চেপে চেপে বের করে নিতে হবে, যাতে একটু একটু পানি না থাকে। তারপর সামান্য তেল দিয়ে এতে আমি পেঁয়াজ, লবণ, হলুদ দিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ ছোট সাইজে 12টা নিয়েছি, আপনারা বড় সাইজ হলে 5টা নিতে পারেন। সামান্য নেড়ে চেড়ে এটা মিশিয়ে গেলে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। মনে রাখবেন যে ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর 5 মিনিটের বেশি আপনারা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন না। বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলে এটা তেতো হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তাই যত সম্ভব বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে না রাখবেন। এখানে আমি আবার ঢাকনা উঠিয়ে আবার করলা ভাজিটা নেড়ে দিলাম। করলা ভাজি নেড়ে দিলে মনে রাখবেন যে এখানে বাদামি কালার না আসা পর্যন্ত আপনাদের এভাবে রান্না করতে হবে। আর দেখবেন যে এটা সেদ্ধ হয়ে গেছে কিনা। আর সেদ্ধ হয়ে গেলে আর বাদামি কালার এসে গেলে আপনারা এটা নামিয়ে নিতে পারেন। এভাবে 100% এটা তেতো হবে না। চেষ্টা করে দেখেন একবার।